আজব এক চাকরির নাম ইমামতি। ইমামতি হলো পৃথিবীর সব থেকে কঠিনতম চাকরি। প্রথমত, ঘড়ির সেকেন্ডের কাঁটা ধরে ডিউটি করতে হয়, 1 মিনিট এদিক সেদিক হতে পারবে না। যদি হয়েই যায় তো অ্যাকশন শুরু। দ্বিতীয়ত, 24 ঘন্টা ডিউটি করতে হয়। রাতে ঘুমাবেন তো ভিতরে টেনশন কাজ করবে, ফজরে ঘুম ভাঙল কিনা। যতবার ঘুম ভাঙবে ততবারই ঘড়ির দিকে তাকাবেন, জামাতের টাইম হয়ে গেল কিনা। কোথাও যাবেন তো বারবার ঘড়ির দিকে তাকাবেন, জামাতের টাইম হয়ে গেল কিনা। তৃতীয়ত, ইমাম সাহেব একটু 2-3 মিনিট লেট করে আসলে কোনো কারণে, তখন কিছু মুসল্লি আছে, সবাই এক না, ইমামের বিরুদ্ধে বলা বলি শুরু করে। চতুর্থ, হাজার মতের মানুষকে নিয়ন্ত্রণ করে চলতে হয়, কারোটা না মানলেই অপমান শুরু। পঞ্চম, সব চাকরিজীবীদের সপ্তাহে 2 দিন ছুটি সহ বিভিন্ন ছুটির দিনে ছুটি থাকলেও ইমামদের মাসে 3 দিন ছুটি নিতেই খবর হয়ে যায়। ষষ্ঠ, নামাজে সবার দায়িত্ব নিয়ে দাঁড়াতে হয়। সূরা কেরাত সহ বিভিন্ন নিয়ম কানুন একটু এদিক সেদিক হলেই সবার নামাজ নষ্ট হয়ে যায়। এছাড়াও আরও বিভিন্ন কারণ তো আছেই। সবার মা বাবা বউ বাচ্চা অসুস্থ হলেও ইমামদের মা বাবা বউ বাচ্চা যেন অসুস্থই হয় না। সবাই বিয়ে শাদী সহ বিভিন্ন দাওয়াতে যেতে পারলেও ইমামদের বাড়িতে কোনো অনুষ্ঠান বা বিয়ে শাদী হলে এতে যাওয়ার সুযোগ হয় না। মাঝে মাঝে মনে হয় জেলখানা আর ইমামতি কাছাকাছি, সুতরাং এর মূল্যায়নটাও তেমন হওয়া উচিত। বেতন মাসে 10,000, কিন্তু খুশি রাখতে হয় মা বাবা বিবি বাচ্চা প্লাস আত্মীয় স্বজনদেরকে। বেতন কত সেদিকে মোটেও ভ্রুক্ষেপ করে না কেউই, জানতেও কেউ চাচ্ছে না। সবাই শুধু চাহিদা পূরণ করার আবদার, অথচ অল্প বেতনে সবাইকে খুশি রাখতে চাইলেও খুশি রাখতে পারে না এদেশের হাজারো মাদ্রাসার শিক্ষক এবং মসজিদের ইমাম সাহেবরা। সারাদিন পড়ে থাকে মাদ্রাসায় মসজিদে, তবুও সন্তুষ্ট হয় না মাদ্রাসা অথবা মসজিদ কমিটিরা। পাথর চাপা হাজারো দুঃখ কষ্টকে পেটে চেপে ধরে জীবন যাপন করতেছে এদেশের অধিকাংশ মাদ্রাসার শিক্ষক কিংবা মসজিদের ইমাম সাহেবরা। একদিকে পরিবার সহ সকলকে খুশি রাখতে চাই, অপরদিকে কর্মস্থানের দায়িত্বশীলদেরকে খুশি রাখতে চাই, কিন্তু দিন শেষে কেউ খুশি হচ্ছে না তাদের উপরে। বেশ কিছু ইমাম সাহেবরা এই সীমাহীন কষ্টকে ইতি টেনে তারা কেউ চায়ের দোকান, কেউ সিএনজি, কেউ অটোরিকশা ক্রয় করে ইনকাম করছে। এটি যদিও আলেম ওলামাদের শান না, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে এমন কাজ করতে বাধ্য হাজারো মসজিদের ইমামরা কিংবা মাদ্রাসার শিক্ষকরা। কথা না বাড়িয়ে শুধু এতটুকুই বলতে চাই, সমর্থিত মাদ্রাসা কিংবা মসজিদের কর্তৃপক্ষ যথাযথ হাদিয়া না দিলে এর দায়ভার আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।